আমার প্রিয় ভাইয়েরা, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়তে গিয়েছেন। নামাজরত অবস্থায় নামাজের পর মুহূর্তে আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা রে, আমার কাছে একজন মেহমান এসেছেন, আমার কাছে খাবার চেয়েছে, আমি তো তার রাসূলুল্লাহ তাকে খাবার খাওয়াতে পারি নাই। তখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কি হয়েছে বলেন। বলল, আমি আমার বিবিদের কাছে পাঠালাম, আমার বিবিরা বলল, আল্লাহর কসম করে বলি আল্লাহর রাসূল, আমাদের ঘরের মধ্যে কোনো রকম খাবার নাই, এই মানুষটার পেটের ক্ষুধা নিবারণ করব। তখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনার আর কিছু বলতে হবে না, আমার কাছে এই লোকটাকে দেন, আমার সাথে দিয়ে দেন, এই লোকটাকে আমার সাথে করে বাসায় নিয়ে যাই, দেখি খাবারের কোনো আঞ্জাম করা যায় কিনা। বাসায় গিয়ে দেখে যে তার বাসার মধ্যেও যতটুকু খাবার আছে শুধুমাত্র বাচ্চাদের খাবার, এটা ছাড়া তাদের দুইজনের জন্য স্বামী স্ত্রীর কোনো খাবার অবশিষ্ট নাই। এমত অবস্থায় তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি, এই মেহমান কোনো সাধারণ মেহমান না, এই মেহমান হচ্ছে আমার রাসূলের মেহমান। আমি বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে না জেনে না বুঝে হয়তো বা তোমার কাছে নিয়ে এসেছি, সুতরাং আজকের রাতের জন্য সন্তানগুলোকে ঘুম পাড়িয়ে দাও এবং যেই খাবারগুলো আমাদের সন্তানদেরকে খাওয়াতাম সেই খাবারটা দিয়ে এই মেহমানকে আজকে মেহমানদারি করাও। পরের দিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করতে গেলেন। দুইটা হাদিসে দুই রকম বর্ণনা পাওয়া যায়। তলহাকে দেখে আল্লাহর রাসূল হাসা শুরু করলেন, মুস্কি হাসলেন, বললেন, তলহারে, গতকালকে রাতে তুমি যেই কাজটা করেছো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা তোমার উপরে এতটা সন্তুষ্ট হয়ে গিয়েছে, তুমি তলহার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর বানিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম, আমার প্রিয় ভাইয়ারা, প্রত্যেকটা মানুষ ছোটখাটো ভালো কাজ দিয়েও আল্লাহর কাছে প্রিয় হতে পারে কি পারে না? চাইলেই আপনিও আল্লাহর কাছে ভালো হতে পারেন। এই যে আমার মাথায় টুপি আছে, জুব্বা আছে, আমি যে একমাত্র আল্লাহ ওয়ালা হতে পারবো, আর আপনি সাধারণ জমিনেই কাজ করেন ধরে নিলাম, আপনি ভ্যান চালান, আপনি হয়তো বা দোকানদারি করেন, আপনি জান্নাতি হতে পারবেন না, এটা হতে পারে? এই বৈষম্য আল্লাহ তাআলা রাখেন না। আল্লাহ বলেছে, ইন্নী লা উযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, আমার গোলামদের মধ্য থেকে নারী হোক পুরুষ হোক, যদি একবার ভালো কাজ করে, আমি আল্লাহ তাআলা কথা দিলাম ওই ভালো কাজের বিনিময় দিতে আমার গোলামদেরকে আমি এতটুকু দেরি করি না। লা উযিউ, কখনো নষ্ট করব না তাদের ভালো কাজের প্রতিফলন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং শর্ত একটাই, সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে লেগে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا في سبيل الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সূরা হুজুরাত নাজিল হওয়ার পেছনে একটা ঘটনা ছিল।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই গোটা মানব জাহানের জন্য মহান শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা এই গোটা মানব জাতির শিক্ষক হিসেবে যেহেতু তাকে প্রেরণ করেছেন, তার দায়িত্বটা ছিল অনেক বড়। বিভিন্ন মানুষেরা যখন দলে দলে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান গ্রহণ করা শুরু করলো, ওই মানুষগুলোর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদেরকে ট্রেনিং করাতেন, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা পালন করতে হবে, কিভাবে এটা করতে হবে, ওটা করতে হবে। এই সব কার্যকলাপগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তাদেরকে শিখিয়ে দিতেন। তো বনু তামিমের কিছু লোকেরা আসলো, তারা রীতিমতো নামাজ কালাম শিখলেন। শেখার শেষে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হুজুর, প্রতি গোত্রের শিক্ষার শেষে আপনি তাদের একজন ইমাম ফিট করে দেন, ইমাম সেট করে দেন। তা আমাদেরকে একজন ইমাম নির্বাচন করে দিলে আমরা সেই ইমামের আওতায় চলাফেরা করতাম, তার কাছ থেকে ধর্মীয় জ্ঞানগুলো আমরা নিয়ে ধর্মকর্ম করার চেষ্টা করতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবেন তার পূর্বেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে ফেললেন যে অমুক ব্যক্তিকে দিলে ভালো হয়। এইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, তুমি যার নাম বলেছ আমি তার পক্ষের মানুষ না, তার পক্ষে আমি রায় দিচ্ছি না, আমি বলছি ওই ব্যক্তি না, অন্য এক ব্যক্তির নাম বললেন ওই ব্যক্তি হলে ভালো হয়। দুইজনের মধ্যেই এই ব্যক্তির সাপোর্ট একজন বলেন, আরেক ব্যক্তির সম্পর্কে আরেকজন বলেন। এই কথা বলতে বলতে আস্তে আস্তে করে তাদের আওয়াজটা বুলন্দ হওয়া শুরু করল। এইদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বসে আছেন। নবীজির তরফ থেকে কোনো কিছু বলার পূর্বেই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন বাকবিতণ্ডার মধ্যে চলে গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি না হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা নিজেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ঈমানদাররা, যদি ঈমানকে ঠেকাতে চাও তাহলে অবশ্যই আমার রাসূলের সামনে যখন কথা বলবা, নিজেদের লাগাম টেনে কথা বলবা, রাসূলের সামনে রাসূলের আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজটা উঠে না যায়। সুবহানাল্লাহ। এই সূরা হুজুরাত নাজিল হওয়ার প্রেক্ষাপট, সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সামাজিকীকরণ, সমাজে আমরা কার সাথে কেমন ব্যবহার করব, ভদ্রতার উচ্চ পর্যায়ে কিভাবে আমরা যেতে পারি, এগুলো সবই আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আজকে কথা বলবো না, আজকে একটা আয়াতের তাফসিরের আলোকে আমরা সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। যে আয়াতটি হচ্ছে এই সূরার 15 নম্বর আয়াত। কারণ আমি দেখেছি যারা সূরা হুজুরাতের তাফসির করছে তারা শুরুর দিক থেকে করে শেষের দিক পর্যন্ত যায় না, এর আগেই সবাই খতম করে, আর মানুষও ওই শেষের টুক শুনতে পারে না। সে সব শুরুতেই শুনে 2-3 ঘন্টা আলোচনা শোনার পরে শেষের টুক আর শোনা হয় না। আমি ভাবলাম যেহেতু সবাই শুরু থেকে বলে, আমি শেষ থেকে বলা শুরু করি আজকে ইনশাআল্লাহ। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন 3টা কাজের কথা। 3টি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি কাজ? প্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম কাজ হচ্ছে আল্লাহ এবং রাসূলের উপরে অগাধ বিশ্বাস রাখতে হবে, কোনো ফাটল থাকা চলবে না। আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস রাখতে হবে। যারা আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস করে তারা আল্লাহর হুকুম মানে, যারা আল্লাহর উপরে এবং রাসূলের উপরে বিশ্বাস করে তারা রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে হৃদয়ে আঁকড়ে ধরে, ঠিক কিনা? এবং ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য হবে সূরা সাজদার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু সুজদান ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম। আল্লাহ বললেন একজন ঈমানদার দাবি করেছে আর ঈমানদার হয়ে গেল, বিষয়টা এমন না। কেউ বললাম ঈমানদার, নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান বড়, এমন কথা বললো আর ঈমানদার হয়ে গেল, বিষয়টা এমন না। শোনো শোনো, আমি আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় দিলাম, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা। যাদের সামনে আমি আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো পাঠ করা হবে, ওই ব্যক্তি সিজদায় আমি আল্লাহকে খুশি করার জন্য লুটিয়ে পড়ে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ঈমানদারদের একটা বৈশিষ্ট্য হবে, তারা সিজদা দিবে একজনের জন্য, চিৎকার করে বলবেন তিনি কে? সেই আল্লাহ তাআলার জন্য যদি সিজদা দেওয়া হয়। আমরা রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলাল্লাহ,
একজন ইমানদার হিসেবে যদি আমি আমার আল্লাহ তাআলাকে সাজদা করি আমাদের কতটুকু লাভ হবে? আমার রাসূল বললেন কিয়ামতের ময়দানে সব গোলামদেরকে আল্লাহ তাআলা এক করে প্রশ্ন করবেন, তোমরা কি আমি আল্লাহ তাআলাকে মেনেছো নাকি? সবাই বলবে আল্লাহ আপনার ইবাদত আমি দুনিয়ায় থাকতে করেছি। আবার আরেকজনকে জিজ্ঞেস করবেন যে জাহান্নামী, সেও বলবে আল্লাহ আপনার কথা মেনেছিলাম। আবার যে জান্নাতি সেও বলবে আল্লাহ আমরাও তো মেনেছি। দুইজনের মধ্যে পার্থক্যকরণের জন্য আল্লাহ তাআলা এবার পরীক্ষা শুরু করবেন। আল্লাহ বলবেন কোনো কথা নেই, সবাই একযোগে আমি আল্লাহ তাআলাকে সাজদা করো। সুবহানাল্লাহ বলেন। এবার সবাই সাজদা দিবে। কিছু পোড়া কপালওয়ালা মানুষেরা সেই দিন সাজদা দিতে পারবে না। সূরা কলামের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতের তাফসিরে বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। যারা সাজদা দিতে পারবে না তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়ায় যখন আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন আমরা সবল দেহের মানুষ ছিলাম, বড্ড সুস্থ ছিলাম, কোনো সমস্যাই তো আমাদের মাঝে বিদ্যমান ছিল না, কিন্তু আজকে আমরা সাজদা দেওয়ার জন্য যখন নত হই তখন আমাদের মাজাটা হাড়টা বাঁকা হয় না, আমরা সাজদা দিতে পারি না। এটার কারণটা কি? আল্লাহ বলবেন দুনিয়ায় থাকতে সাজদা দিয়েছিলে নাকি? তখন ওই বান্দারা ধরা খেয়ে যাবে, বলতে থাকবে আল্লাহ দুনিয়ায় আসলে আমরা সাজদা দেই নাই, এই জন্য এখন সাজদা দিতে পারছি না। আল্লাহ বলবেন তোমাদেরকে ওই সময় সাজদা দেওয়ার কথা বলা হয়েছিল, তোমাদেরকে হুজুররা তাফসীর করে সাজদার জন্য আহ্বান করেছিল, অহুম সালিমুন, তোমরা ছিলা সুস্থ দেহের মানুষ, চাইলেই তখন আমাকে সাজদা দিতে পারতা, চাইলেই নামাজ আদায় করতে পারতা, তোমাদের সেই শারীরিক সক্ষমতা আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম। যারা দুনিয়া আমাকে সাজদা দিতে পারে নাই আখিরাতেও তারা সাজদা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার যারা সাজদা দিয়েছিল তারা বলবে আল্লাহ আমাদের কি হবে? তখন আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের দৃষ্টিতে দিয়ে তাকাবেন এবং বলবেন আজকে যারা আমাকে সাজদা দিয়েছে তারা প্রকৃত ঈমানদার, যারা দুনিয়ায় সাজদা দিবে তারা কিয়ামতে খুব সহজেই আল্লাহকে সাজদা দিতে পারবে এবং জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আজকে যারা ঈশার নামাজ আদায় করেছি আমরা, আমাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ? সুখবর। এবং এই সুখবরটা আমাদের বজায় রাখতে হবে। প্রতিনিয়ত যদি আপনি আপনার কাজের জায়গা থেকে যদি একটু ফুরসাত নিয়ে একটু সুযোগ নিয়ে আল্লাহর হকটা প্রতিনিয়ত আদায় করতে পারেন, দুনিয়াতে বাঁচবেন আর কয়দিন? আমরা এই যে আমাদের এখানে যারা আছে অনেকেই 40 বছরের উপর উঠে গেছে না, 40 বছর হয়ে গিয়েছে, যদি ধরে নিলাম 60 বছরও বাঁচি, এই পৃথিবীর মাটিতে আমরা আছি আর মাত্র 20 বছর। কি বলেন আপনারা? অনেকে আছে 20 মিনিট আছি কিনা বলতে পারি না, হতে পারে না এমনটা? আল্লাহ তাআলা বলেছেন যদি দুনিয়ায় থাকতে এই সামান্য সময় আমার জন্য সাজদা করতে পারো তাহলে কিয়ামতের ময়দানে তোমাদের জিম্মাদারিত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে তোমাদেরকে পার করে দিব। আমার রাসূল বললেন সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, যারা সাজদা করে তাদের কপালের মধ্যে আল্লাহ তাআলা একটা চিহ্ন দিয়ে দেয়। দেখবেন অনেক দিন সাজদা দেওয়ার কারণে কপালের ভিতরে একটা দাগ পড়ে যায়, এমনটা হয় না? এই দাগ পড়ার বিষয়টা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকবেন, ও ফেরেশতারা আমার বান্দাগুলো যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে গিয়েছে নাকি? ফেরেশতারা বলবে আল্লাহ সবাইকে জান্নাতে দিয়েছি, কারোর সাথে আমরা কার্পণ্যতা বোধ করি নাই, যারা জান্নাত পাওয়ার যোগ্য সবাইকে জান্নাত দিয়েছি। আল্লাহ বলবেন বাকি বান্দাদেরকে কি করেছো? তখন বলবে যে আল্লাহ তাদেরকে তো জাহান্নামের মধ্যে রাখা হয়েছে। এবার আল্লাহ তাআলা বলবেন তাদেরকে জাহান্নামে দিয়েছো, আমি আল্লাহ তাআলা তো তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠাই নাই, আমি তো আমার গোলামদেরকে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার বান্দাদেরকে আমি যখন বানিয়েছিলাম পৃথিবীর প্রত্যেকটা প্রাণী আমি কুন ফায়াকুনের মাধ্যমে বানিয়েছিলাম, কিন্তু আমার গোলামদেরকে যখন পাঠিয়েছি তার চেহারা মুবারকটা আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। এত যত্ন যে যাদেরকে আমি করলাম ফেরেশতারা তাদেরকে জাহান্নামে ফেলে দিয়েছো। ফেরেশতারা বলবে আল্লাহ কি করব? আল্লাহ বলবেন ওদেরকে আমি বড্ড ভালোবাসি, ওদেরকে জাহান্নামে দেওয়ার কোনো চিন্তা ভাবনা আমি আল্লাহ তাআলার ছিল না। আমি চাই এদের মধ্য থেকে তোমরা গিয়ে দেখো কারো মধ্যে ঈমানের ছিটা ফোঁটা পাওয়া যায় কিনা। যদি কারো ভিতরে ঈমানের ছিটে ফোঁটা পাওয়া যায়, বিন্দু পরিমাণ ঈমান পাওয়া যায়,
তাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বের করে আমার সামনে নিয়ে আসো। আল্লাহু আকবার। এমত অবস্থায় আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা চলে যাবে। এবার ফেরেশতারা সেখানে গিয়ে কিছু ইমানদারদেরকে পাবে যাদের হৃদয়ের ভিতরে ইমানের ছিটে ফোঁটা ছিল, কিন্তু গুনার কারণে তারা জাহান্নামী হয়ে গেছে। এবার তাদেরকে নিয়ে আসা হবে আল্লাহর সামনে। আল্লাহ, আপনি আনতে বলেছেন না, এদেরকে এনেছি। এবার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা তোমরা ওখানে গিয়ে কি দেখলাম? বলবে, আল্লাহ একটা আজব বিষয় দেখলাম। জাহান্নামের আগুন এমন ভয়াবহ, যেখানে একটা মানুষ পড়তে দেরি হয় সেই মানুষটা ঝলসে যেতে এতটুকু দেরি হয় না। কিন্তু আমি দেখলাম এদেরকে যখন আনি তখন এদের সব অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে গেছে। অবাক করা বিষয় হলো তাদের কপালটা পুড়ে নেই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবেন, ওরা আমার জমিনে যখন ছিল নিজেদের কাজকর্মের পাশাপাশি কখনো আমি আল্লাহকে ভুলে যাই নাই। আমি আল্লাহ তাআলাকে প্রতিনিয়ত সাজদা করেছে। যেই কপাল একবার ইমানের সাথে আমি আল্লাহকে সাজদা করেছে, আমি আল্লাহ সেই কপালকে পোড়ানো জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য সাজদা করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি দুনিয়াতে থাকে তাহলে আপনার আখিরাতে কোনো ভয়। আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আমাকে না ভুলে বন্ধু বানিয়ে নিতে পারে, আমি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জগতে আমি আমার বান্দাদের বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, তারা কবু পথ ভুলে যায় না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা হুজুরাতের প্রথম আয়াতেই প্রথম 15 নম্বর আয়াতের প্রথম দিকে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। খাঁটি মুমিন তারাই হবে যারা আমি আল্লাহ তাআলার উপরে এবং আমার রাসূলের কথা মোতাবেক চলাফেরা করবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের প্রথম বৈশিষ্ট্য হবে হচ্ছে তারা আল্লাহ এবং রাসূলের উপরে পূর্ণ বিশ্বাস করবে, এখানের কোনো রকম সন্দেহ পোষণ করবে। কোরআনের আলোচনা শুনলে তারা চাতক পাখির মতো সেই কোরআনগুলোকে নিজেদের জীবনের ভিতরে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যারা ঈমানদার তাদের হৃদয়ের ভিতরে কোরআন যখন বলা হয়, কোরআনের আয়াত থেকে যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটাকে বাড়িয়ে দেন একজন, তিনি কে? এই জন্য দেখা গিয়েছে কাফের মুশরিকরাও কখনো কোরআন থেকে মাহরুম হতে চাইতো না। প্রকাশ্যে যদিও সবার সামনে বিরোধিতা করত, কিন্তু গোপনে গোপনে ওরা কোরআনের পক্ষপাতিত্ব করত। সুবহানাল্লাহ বলবেন না? একবার রাতের বেলা আবু জেহেল, আবু সুফিয়ান, আখনাস, এই 3 মুনাফিক এবং কাফেরদের সর্দার, ওরা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন মধুর সুরে, পর্দার আড়াল থেকে কান পেতে পেতে সুন্দরভাবে শুনছেন, কিন্তু একজন এসেছেন অপরজন জানে না। এইদিকে আবু জেহেল সুন্দরভাবে শুনছে, আবু সুফিয়ান শুনে, আখনাসও শুনে, শুনতে শুনতে আস্তে আস্তে করে অগ্রগামী হতে হতে শেষ রাত যখন এসে গেল, এবার রাতের অন্ধকার শেষ হওয়ার পূর্বেই তাদেরকে বাড়ি যেতে হবে, না হলে তো অন্য কেউ দেখে ফেললে ইজ্জত থাকবে না। এই জন্য যখন রাস্তা দিয়ে যাবে, রাস্তা তো একটা ছিল, ওই রাস্তার সম্মুখে 3 জনের দেখা হয়ে গেছে। একজন জিজ্ঞেস করে আরেকজনকে, তুমি এখানে এসেছিলে, ঘটনাটা কি? মুহাম্মাদের বাড়ির এখানে তোমার কি? সুবহানাল্লাহ বলবেন? মুহাম্মাদের বাড়ির এখানে তোমার কি কাজ? বলল, তোমার কি কাজ বলো। আরেকজনকে প্রশ্ন করা হলো, তুমি কেন এসেছো? একজনকে প্রশ্ন করে জানতে পারলো, সবাই বুঝতে পেরেছে, বোঝার বাকি নাই যে এরা সবাই কোরআন শুনতে এসেছে। আবু সুফিয়ান বলল, আমি কি করব? রাতের অন্ধকারে আমি ঘুমানোর জন্য যখন বিছানায় চলে গেলাম, বিছানায় যাওয়ার পরে দেখি আমার ঘুম আসে না, কারণ এর আগেও আমি মুহাম্মাদের মধুর কণ্ঠে মধুর সুরে কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছিলাম। এই জন্য আমি আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও বিছানায় থাকতে পারি নাই, আমি মুহাম্মাদের বাড়ির পাশে এসে পড়েছি তার কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার জন্য। এই কোরআন হচ্ছে শুধুমাত্র মুমিনদেরকে আকৃষ্ট করেছে বিষয়টা এমন নয়, এমনকি কাফেররা যারা রয়েছিল, কাফেররা ছিল, মুনাফিকরা ছিল, মুশরিকরা ছিল, সবাই এই কোরআনের প্রেমে আপ্লুত হয়ে সবাই কোরআনকে শ্রবণ করার জন্য বাধ্য হয়ে যেত। সেই কোরআন থেকে আমরা শুনছি, আজকে আমাদের কাছে কেমন লাগতেছে বলেন আপনারা? এই যে আপনারা এসেছেন, এখানে প্রত্যেকটা মুখ, প্রত্যেকটা চেহারা আমার চিরপরিচিত, এবং আমি আমার যে সফর সঙ্গী আছেন, আসার সময় আপনাদের সম্পর্কে অনেক গল্প
আপনাদের বিষয়ে তাকে আমি শুনিয়েছি, বললাম যে ওই জায়গায় আমি যাচ্ছি, এটা হচ্ছে আমার নিজের এলাকা এবং এই এলাকার প্রত্যেকটা মাটির গন্ধ এখনও আমার নাকের ভিতরে রয়ে গেছে। আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি কোরআন থেকে শোনাতে পারছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে কাজ করছে। আমি আসলেই আবেগাপ্লুত হয়ে গিয়েছি। তো আমরা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত থেকে কথা শুনতেছি। প্রথম হচ্ছে মুমিনদের গুণ হবে তারা বিশ্বাস করবে একজনের উপরে, তিনি কে? সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রাসূল আমাদের কাছে যেটা এনেছেন সেটাকে ধরা যাবে না ইনশাল্লাহ, সেটাকে বিশ্বাস করা যাবে তো ইনশাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের 15 তারিখ অর্থাৎ শবে বরাত যেটাকে আমরা বলি, তাই না? শবে বরাতের রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টি দিয়ে গোটা মানব জাতির দিকে, গোটা দুনিয়ার দিকে তাকান। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের ভিতরে বলা হয়েছে ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তাআলা তার সৃষ্টির সব কিছুকে এই রাতে মাফ করে দেন, একমাত্র 2 শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণীর? ইল্লা মুশরিকিন আও মুশাহিন, যারা শিরক করবে এবং যারা হিংসা বিদ্বেষ পোষণ করবে, এই 2 ধরনের মানুষ ছাড়া আল্লাহ তাআলা সব সৃষ্টিকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একটা চমৎকার রাত আমাদের সামনে। এই যে আগামী 3 তারিখ দিন গিয়ে রাতের বেলা শবে বরাত না? শবে বরাত নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই, কিন্তু আবার ছাড়াছাড়িও করা যাবে, একেবারে নাই বিষয়টা মন না। যেই হাদিসটা আমি পাঠ করেছি এটা সর্বমহলে গ্রান্টেড হাদিস, এটা সনদওয়ালা হাদিস, এটার ভিতর কোনো দুর্বলতা নেই। সুতরাং শবে বরাতের রাতটাকে মিস করা যাবে না। যেহেতু আল্লাহকে আমরা বিশ্বাস করি, ইমানদার হিসেবে আমাদের ওই দিনেও আমল করতে হবে, তবে আমল করতে হবে ফরজ ইবাদতের পাশাপাশি। অনেকে শবে বরাতের আমল করতে গিয়ে এশার নামাজ এবং ফজরের নামাজ এই দুইটাকে ছেড়ে দেয়, মাঝখানে সে ইবাদত করে। এশার নামাজ না পড়ে রাত 9টার দিকে সুন্দরভাবে মসজিদে যায়, সবার সাথে দোয়া কালামে অংশগ্রহণ করে, আবার ফজরের নামাজের আগ দিয়ে ঘুমায় যায়। এমন মানুষ আছে না নাই? কিন্তু আমরা এটা করব না। মা বোনেরা, শবে বরাত আমাদের জন্য একটা সুযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের মধ্যে শুবেন, তো গিয়েছিলেন, জামা খুলেছেন। জামা খোলার পরপরই আল্লাহ রাসূল আবারও জামা পরে ফেলেছেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টা পর্যবেক্ষণ করলেন। আয়েশা দেখলেন তার কাছে আল্লাহর হাবিব শয়ন করার জন্য আসলেন, কিন্তু আবার জামা পরে বের হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিতরে বললেন, আমি মনে মনে চিন্তিত হয়ে গেলাম, আল্লাহর রাসূল কি আমার আচরণে কষ্ট পেল নাকি? আল্লাহর রাসূল বের হয়ে গেল, কারণটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পেছনে পেছনে যাওয়া শুরু করলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে জান্নাতুল বাকি নামক কবরস্থানের পাশে গিয়ে দাঁড়ালেন এবং সেখানে লম্বা দোয়া করে সেখানকার সাহাবীদের জন্য, মরহুমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। সুবহানাল্লাহ। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে বাসায় চলে গেলেন। এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে বাকি থেকে ফিরে গিয়ে যখন বাসায় গেলেন, দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাচ্ছেন। দৌড়েছেন তো, মেয়ে মানুষ হাঁপিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আয়েশা তোমাকে তো যখন দেখে গেলাম সুস্থ শরীরে ছিল, এখন হাঁপাচ্ছ কেন? কি ঘটনাটা কি? কই গিয়েছিলা? বললো, হুজুর এই ঘটনা, আমি তো আপনার পিছু নিয়েছিলাম, দেখলাম আপনি জান্নাতুল বাকিতে গিয়েছেন, আজকে রাত্রে আপনি ওখানে কি করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আয়েশা আজকে এমন এক রাত যেই রাতে আল্লাহ তাআলা বনু কালবের গোত্রের যতগুলো ছাগল রয়েছে, যতগুলো বকরি রয়েছে, ওদের যত পশম রয়েছে, ওই পশমের সমপরিমাণ মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য এই রাতে যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে হয়, যদি আল্লাহর কাছ থেকে মাফ চাই নিতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই ঈশার নামাজ পড়ে তারপরে নফল ইবাদত করে দোয়া করতে হবে একজনের কাছে। তিনি কে? সেই আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করার পদ্ধতি সম্পর্কে অনেকে বলে, হুজুর আমরা দোয়াটা কি প্রকাশ্যে করব নাকি গোপনে করব, সবাই মিলে করব নাকি একা করব? আপনি সবভাবেই করতে পারেন, সমস্যা নেই। কিন্তু নফল ইবাদত একাকী করলে এটা ভক্তি শ্রদ্ধা অনেক গুণ বেড়ে যায়। আপনি দেখবেন তাহাজ্জুদের নামাজ যখন দাঁড়ান, দেখবেন আপনি কেউ দেখতেছে না, আপনি 2 রাকাত নামাজ পড়তেছেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন দেখবেন ভেতর থেকে একটা আবেগ কাজ করে না, একটা মজা আসে না? এই মজাটা সবাই মিলে করলে ওই রকমভাবে তৃপ্তিটা আসবে না। এই জন্য আমরা বলি নফল ইবাদত যদি আপনি ঘরে করতে পারেন ভালো, মসজিদে করেন সমস্যা নেই। আমাদের তো অঞ্চলে আমি থাকতে তো আমার ওই মসজিদে কখনো শবে বরাতের রাতে কখনো তালা মারতে দিতাম না। ইনশাল্লাহ এবারও আপনারা ইবাদত করতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। আমরা যেটা বলতেছিলাম আমার প্রিয় মুসলমান ভাইয়েরা,
যদি আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি, রাসূলের উপরে বিশ্বাস করি, সেটা মুখে মুখে রাখলে চলবে না, সেটা কাজের মাধ্যমে দেখানোর দরকার আছে না নেই? এই দুনিয়া আমাদেরকে ফাঁকি দিবে। একটু চিন্তা করে দেখেন, জীবনের মহামূল্যবান সময়গুলো আমাদের ব্যয় হয়ে গিয়েছে। গতকালকে যার দাড়িটা কাঁচা ছিল, আজকে সময়ের পরিক্রমায় তার দাড়িটা দেখবেন সাদা হয়ে গিয়েছে। এই পৃথিবীতে কোনো মানুষ চাইলেই তার বয়স ধরে রাখতে পারে না। হুজুরকে যখন আমি সর্বপ্রথম দেখি, তখন কিন্তু হুজুরের দাড়ি এরকম পাকা ছিল না, এবং তার স্বাস্থ্যের গতি এটা অনেক ভালো ছিল। আজকে দেখেন কয়েক বছরের ব্যবধানে তার স্বাস্থ্য অনেক কমে গেছে না? আপনাদের মধ্যে এমন অনেক মানুষকে আমি চিনি, সর্বপ্রথম যখন দেখেছিলাম, এমন এমন ছেলেরা আছে যাদের দাড়ি তো দূরের কথা, ও লম্বা এতখানি হয় নাই, কিন্তু সময়ের পরিক্রমায় এখন দাড়িগুলো বড় হয়ে গেছে, আমার চাইতে বড় দেখায়। আবার অনেক বৃদ্ধ বাবারা, যারা মধ্য বয়সের বাবারা আছেন, তাদেরকেও দেখে যাদেরকে দেখলে মনে হচ্ছে যে আপনাকে যে স্টেজে দেখেছিলাম, এখন আপনাদের অনেক পরিবর্তন, আমারও পরিবর্তন হয়েছে, ঠিক কিনা? সুতরাং এই পরিবর্তন আমরা ধরে রাখতে পারবো না, কিন্তু এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। আমার প্রিয় ভাইয়ের, আমি প্রায়শই বলি, আপনার আমার জন্য যে কাফনের কাপড়টা আমাদের তকদিরে আছে, এটা বাজারে এসে পড়েছে কিনা আমরা কেউ জানি না, কিন্তু আমরা তো অন্য কাজে মগ্ন রয়েছি, আমরা অন্যদিকে সময় নষ্ট করছি, কিন্তু সেই আল্লাহকে সময় দিচ্ছি না। কবরের মধ্যে কি কেউ চাইলেই আমার কবরের আযাবকে বন্ধ করতে পারবে? কবরে গেলে এই রাস্তার পাশে ধরেন আগুন লেগেছে, আপনি সেখানে গিয়ে চাইলেই কিন্তু 2 বালতি পানি দিয়ে সেখানে সহযোগিতা করতে পারবেন। আপনার প্রতিবেশী দৌড়ে আসবে, মসজিদের মাইক দিয়ে বলার সাথে সাথে তারা দৌড়ে আসবে। কবরের ভিতরে যদি একবার, প্রিয় ভাইয়ারা আমার, একবার যদি আযাব শুরু হয়ে যায়, সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বন্ধ করতে পারবে? এই জন্য সেই আল্লাহ তাআলাকে দুনিয়ায় থাকতে বন্ধু বানাতে হবে, সেই দুনিয়াটাকে প্রাধান্য দিয়ে আখিরাতকে ভুললে চলবে না। কারণ নবীর আদর্শ ছিল দুনিয়া এবং আখিরাত দুইটাকে প্রাধান্য দিতেন। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতটাকে বেশি প্রাধান্য দিতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণা নিয়ে মরুভূমির ভিতরে এসেছেন। এই অবস্থাতে দেখলেন যে কিছু সময়ের পরিক্রমায় সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। কিছুক্ষণ পরে দেখা গেল সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। 3 জন একসাথে হলেন, একসাথে হয়ে একজন অপরজনকে প্রশ্ন করলেন, আবু বকর রে, ওমর রে, তোমরা এখানে কেন এসেছো? বলল, হুজুর, প্রচণ্ড ক্ষুধা নিবারণ করতে না পেরে আমরা মরুভূমির মাঝখানে এসেছি, দেখি এখানে কোনো ব্যবস্থা করা যায় কিনা। তখন আল্লাহর রাসূল বললেন, ওমর রে, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ আল্লাহর কসম খেয়ে বলি, আমিও সেই এক সমস্যার জন্য এখানে উপস্থিত হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ক্ষুধার যন্ত্রণায় 3 জন মানুষ যখন একত্রিত হয়ে গেলেন, এবার আল্লাহর রাসূল বললেন, চলো দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। এক সাহাবীর বাসায় গেলেন। ওই সাহাবী বাসায় ছিলেন না, তার স্ত্রী তাদেরকে বসতে দিলেন, তারা বসলেন। ইতোমধ্যে ওই সাহাবী বাসায় এসে দেখলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মেহমান সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে। সাহাবী বড্ড খুশি হয়ে গেছে, আল্লাহর রাসূল আমার বাড়িতে মেহমান। ইয়া রাসূলুল্লাহ, আপনি বসেন, আমি আপনাকে খেজুর পেড়ে দিচ্ছি। একটা এরকম এক কাদি খেজুর এনে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখা হলো। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এখানে কাঁচা খেজুর আছে, পাকা খেজুর আছে, সব ধরনের খেজুর আছে, আপনি যা ইচ্ছা এখান থেকে খান, এবং আমি দেখি আপনার জন্য আলাদা কিছু নাস্তার ব্যবস্থা করা যায় কিনা। সুবহানাল্লাহ বলবেন না? এমত অবস্থায় আল্লাহর রাসূল খেজুর খাচ্ছিলেন। সাহাবী গিয়ে ছাগল জবাই করে তারপরে রুটি বানিয়ে আল্লাহর রাসূলকে মেহমানদারি করালেন। আমার রাসূল আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে নিয়ে পরিপূর্ণ পেটে তারপরে খাবারগুলো খেলেন। খাবারগুলো খাওয়া শেষ হয়ে গেল। এবার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাসা থেকে যখন বের হয়ে আসলেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনই যখন বিদায় নিয়ে চলে যাবেন, এমত অবস্থায় আল্লাহর রাসূল বললেন, আবু বকর, ওমর, একটু থামো, একটু কথা আছে। বলল, কি কথা ইয়া রাসূলুল্লাহ? বলল, আজকে যেই আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ালেন, আমাদের পেট খালি নিয়ে আমরা বের হয়েছিলাম, এই পেটটাকে আল্লাহ তাআলা পুরিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ কি বলেছেন শুনবা? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে এই নিয়ামতের সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম
মুমিন বান্দারা সব সময় নিজের জীবনের চাইতে আল্লাহকে এবং রাসূলকে বেশি ভালোবাসবে, সেটা কাজের মাধ্যমে, কথার মাধ্যমে না। এই জন্য মুমিনরা সব সময় রাসূলের সুন্নাত মোতাবেক যখন জীবন পরিচালনা করবে, যদিও খালি পেটে থাকে, কষ্ট করে, তারপরেও হারামের দিকে সে যাবে না। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা যারা জমিন সংক্রান্ত হারামের ভিতরে যুক্ত, কিন্তু আমরা নিজেরা খেয়াল করেও করি না। আমাদের দেশে অনেকেই দেখবেন জমিন বন্ধক রাখে, আছে না নাই? জমিন বন্ধক রাখে না, বন্ধক রেখে তারপরে ওইটাকে টাকার বিনিময়ে নিয়ে যাবে, কিন্তু যতদিন তার কাছে থাকে ওইটা চাষবাস করে সে খায় না। আপনার কাছে একজন আমানত রাখলো, সেই আমানত ব্যবহার করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছে। কথা বুঝতে পেরেছেন? কেউ যদি আমার কাছে একটা স্বর্ণের একটা নেকলেস আমানত রাখে, যে হুজুর এটা রাখলাম আপনার কাছে এবং এর বিনিময়ে আপনি আমাকে কিছু টাকা দিবেন, যতদিন টাকা দিতে পারবো না ততদিন এটা আপনার কাছে থাকবে, টাকা দিতে পারলে এটা আপনার কাছ থেকে নিয়ে যাব, জামানত হিসেবে নেকলেসটা রাখলো। ওই নেকলেস যেহেতু আমার কাছে আমানত, ওইটা কখনো ব্যবহার করা যায়? আপনার আমার কাছে একজন জমিন রাখলো, হুজুর জমিনটা রাখেন, আমাকে 1 লাখ টাকা দেন। জমিন রাখার কারণ হচ্ছে যাতে করে 1 লাখ টাকা আমি আপনাকে ফিরিয়ে দেবো, এটা একটা নিশ্চয়তা। কিন্তু যখন ওই জমিনটাকে আপনি ব্যবহার করা শুরু করবেন, তখন এটা সুদের ভিতরে চলে যাবে। আমি জানি এই কথাটা আপনাদের কাছে একটু কষ্ট লাগবারই কথা, কিন্তু আমাদেরকে হালালের পেছনে ছুটতে হবে, কারণ চোখ বুঝলে তখন হারাম হালাল যা খাচ্ছি কোনো কিছুই আমাদের কোনো কাজে আসবে। এই হারামের কারণে আমরা ঠেকে যাব। হারাম এমন এক বিধ্বংসী জিনিস, যে হারাম যদি কারো মধ্যে থেকে যায় তার ইবাদত কবুল হওয়া বন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি, যারা ওলামা একরাম রয়েছেন তারা বুঝতে পেরেছেন ইব্রাহিম আদহাম কত বড় মাপের একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। বাইতুল আকসা, মসজিদুল জেরুজালেমের সেই বাইতুল আকসা বাইতুল মুকাদ্দাসের মধ্যে তিনি নামাজ আদায় করছেন, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন। এমত অবস্থায় ইব্রাহিম আদহাম নামাজ পড়ারত অবস্থায় শুনতে পেলেন তার কানের মধ্যে 2 জন মানুষের কথা শোনা যায়। কয়জন? 2 জন মানুষ বলতেছে, একজন আরেকজনকে বলতেছে, শোনো শোনো, এই যে ইব্রাহিম আদহাম ইবাদত করতেছে, ওর ইবাদত আকাশের উপরে ওঠে না, এর ইবাদত আকাশ পর্যন্ত গিয়ে ঝুলে থাকে, আকাশের থেকে আল্লাহ পর্যন্ত এটা পৌঁছায় না। আরেকজন বলল, কারণটা কি? বলল, কারণটা হচ্ছে এই ইব্রাহিম আদহাম আল্লাহর জন্য সব বিসর্জন দিয়েছে, দুনিয়ার বাদশাহী বিসর্জন দিয়েছিল, কিন্তু একটা ভুল করে ফেলেছে। সেটা হলো মক্কায় যখন সে হজ করতে গিয়েছিল, ওই মক্কায় গিয়ে যেই খেজুরের দোকানে খেজুর কিনতেছিল, খেজুরের মূল্য পরিশোধ করার আগেই 2টা খেজুর না জেনে খেয়ে ফেলেছে, ওই 2টার মূল্য পরিশোধ করে নাই। ওই হারাম খাওয়ার কারণে তার আমল এখন পর্যন্ত ঝুলে আছে, কবুল হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম আদম যখন এই কথাগুলো শুনল, কলিজা শুকিয়ে গেল। ইব্রাহিম আদহাম নামাজ শেষ করে তাড়াতাড়ি রওনা করলো সেই মক্কা নগরীর পথে। আমাদের মতো তখনকার সময়ে বিমানের ব্যবস্থা ছিল না, 2 মাস লাগতো বাইতুল মুকাদ্দাস থেকে সেই মসজিদুল হারাম পর্যন্ত পৌঁছাইতে। ইব্রাহিম আদম পায়ে হেঁটে হেঁটে সেখানে রওনা করলো। 2 মাস পরে যখন সেখানে উপস্থিত হয়ে ইব্রাহিম আদহাম সেই দোকানদারে খোঁজাখুঁজি শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পরে একটা নির্ধারিত জায়গা পেল, দেখলো এই দোকানটাই সেই দোকানটা, কিন্তু দোকানদার এক না। এখানে যে দোকানদার বসা ছিল, দোকান এক থাকলেও দোকানদার আলাদা। এই দোকানদার বর্তমানে যাকে দেখা যায় সে একজন কম বয়সী বালক। বলল, বাবা রে, তোমার কাছে একটু প্রশ্ন ছিল। কি প্রশ্ন? বলল, আমি তো অনেক দূর থেকে এসেছি, এখানে একটা লোককে 2 মাস আগে দেখে গিয়েছিলাম, তার কাছ থেকে খেজুর ক্রয় করেছিলাম, কিনেছিলাম। আজকে ওই ব্যক্তিকে খুঁজে পাচ্ছি না, যে সে কোথায় গিয়েছে? বলল, সে ছিল আমার বাবা। ওই 2 মাস পরে আপনি যে খেজুর নিয়ে গিয়েছিলেন 2 মাস আগে, তার পর মুহূর্তে সে ইন্তেকাল করে আল্লাহর কাছে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কি বলবেন আমার কাছে বলেন? আমার বাবাকে আপনার কাছে কোনো টাকা ঋণী আছে নাকি? আমার বাবার কাছে কোনো কিছু পাবেন নাকি? আমার কাছে বলেন, আমি সন্তান হিসেবে সর্বোচ্চ চেষ্টা করব শোধ করে দেওয়ার জন্য। বলল, না না না, তোমার বাবা ঋণ থাকা তো দূরের কথা, আমি বরং তোমার বাবার কাছে একটা ঋণই রয়ে গিয়েছি। আমি 2টা খেজুর মূল্য ছাড়াই খেয়ে ফেলেছিলাম, সেই মূল্যটাকে পরিশোধ করার জন্য এসেছি। ছেলেটা অবাক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে রইল, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। চিন্তা করছে, এত ভালো মানুষ এই জমানার মধ্যে আছে
মাত্র 2টা খেজুর খেলো, মূল্য পরিশোধ করে নেয়, মূল্য শোধ করার জন্য এসেছে, তার সাথে তো কোনো রকম বেঈমানি কার্যকলাপ চলবে না। ওই ছেলেটি বলল, আমার বাবা, আমাদের মৃত্যুর পরে আমার বাবার যেই দোকানটা ছিল সেই দোকানটা আমরা দুই ভাই সম পরিমাণে ভাগ করে নিয়েছি, আমাদের ভাগ বাটোয়ারা শেষ হয়ে গিয়েছে। আমার ভাই মদিনায় এক জায়গায় দোকান নিয়ে দোকানদারি করছে এবং বাকি খেজুর নিয়ে, আমার ভাগের খেজুর নিয়ে আমি এখানে দোকানদারি করছি। সুতরাং আমাকে তুমি যে খেজুর দিবা, একটা খেজুর আমি মাফ করে দিতে পারি, কিন্তু 2য় নাম্বার খেজুরটা তো আমার বাইরে হবে, ওইটা তো আমি চাইলে মাফ করতে পারবো না, ওটা তার কাছ থেকে তোমাকে ক্ষমা করে নিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আদম এবার ঘাবড়ে গেলেন, বলল, হারে এত দূর পর্যন্ত 2 মাস অতিবাহিত করে তারপরে ঋণ পরিশোধ করার জন্য আসলাম, এত বড় সুযোগ পেয়েও সুযোগটাকে হাতছাড়া করলাম, এখন আবার মদিনাতুল মুনাওয়ারা প্রায় 350 মাইল আমাকে যেতে হবে পায়ে হেঁটে। তারপর ইব্রাহিম আদম সেই একটা খেজুরের ঋণ শোধ করার জন্য সেই মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন। মদিনায় গিয়ে সেই মৃত ব্যক্তির অন্য যে ছেলে ছিল তার কাছ থেকে ক্ষমা চেয়ে তারপরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরলেন। এবার ইব্রাহিম আদম শান্তি মনে শীতলতার সাথে রাতের বেলা নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দণ্ডায়মান অবস্থায় এবার শুনতেছে সেই আগের সেই 2 জন মানুষকে, যে একজন আরেকজনকে বলতেছে, শোনো শোনো, এতদিন পর্যন্ত 2 মাস 4 মাস ইব্রাহিম আদম যে ইবাদত করেছিল সেই ইবাদত যদিও আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছায় নাই, আসমানে ঝুলেছিল, কিন্তু আজকে ইব্রাহিম আদমের সমস্ত সওয়াবগুলোকে আল্লাহ কবুল করে তাকে একজন জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছে। আমার প্রিয় ভাইয়ারা, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম হারামের মধ্যে কোনো রকম আরাম নাই, কিন্তু হালালের ভিতরে শান্তি আছে না নাই? যদি কোনো ব্যক্তি হালাল খাবার খায়, পান্তা ভাত খেয়েও যদি জীবন যাপন করে, তার হৃদয়ের ভিতরে শান্তির কোনো অভাব থাকবে? কিন্তু যদি হারামখোর হয়ে যায়, যত বেশি ধন সম্পদ লাভ করুক না কেন, শান্তি তো একমাত্র একজনই দিতে পারে, তিনি কে? সেই আল্লাহ তাআলা শান্তি দেওয়া বন্ধ করে দিবেন যদি আপনি জেনে বুঝে হারাম খান। এখানে আমার পরিচিত একজন মুসল্লি আছে, যেই মুসল্লি আমি অনেক দিন আগে, আজ থেকে কয়েক বছর আগে আপনাদের এলাকায় কোনো একটা বয়ানের সময় এই জায়গা সংক্রান্ত বিষয়ে আমি হালাল হারাম নিয়ে আলোচনা করার পরে ওই মুসল্লি নিজের থেকে সতর্ক হয়ে গিয়েছেন। তিনি তার জীবনের মধ্যে ওই জমি সংক্রান্ত বিষয়টাকে সংশোধন করে নিয়ে তিনি ওইটাকে মূল্যের বিনিময়ে তারপরে জমি চাষাবাদ করা শুরু করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তি মানুষ, আপনিও কিন্তু মানুষ, আপনিও চাইলে এটা গ্রহণ করে আপনার জীবনের ভুল ত্রুটিগুলোকে আপনি চুকিয়ে নিতে পারেন, কারণ জীবনকে শোধরানোর কোনো বয়স হয় না। আপনি এখনো যদি আল্লাহকে ডাকেন, দেখবেন আল্লাহ তাআলা এই উসিলা আপনাকে মাফ করে দিতে পারে কি পারে না? একটা ইসরায়েলি রেওয়ায়াত আপনাদের সামনে বর্ণনা করি। ইসরায়েলি রেওয়ায়াত, এটার কোনো সনদ আমার কাছে নাই। সেটি হলো, এক ব্যক্তি বনী ইসরায়েলের জমানায় নাকি মুশরিক ছিল, প্রচণ্ড পরিমাণে মূর্তি পূজা করত, মূর্তির নাম রেখেছিল সলম। মূর্তির নাম কি ছিল? সলম। এখন ওই মূর্তির সামনে গিয়ে প্রতিনিয়ত বলে সলম 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 সলম, সকালে বলে একবার, বিকেলে একবার, রাতে একবার, প্রতিনিয়ত বলে, কিন্তু ওই সলম কোনো উত্তর দেয় না। হাতে বানানো মূর্তি কোনো উত্তর দিতে পারে? উত্তর আসে না। এইদিকে ওই ব্যক্তি হঠাৎ করে একদিন স্লিপ অফ টাং, অর্থাৎ তার মুখ থেতলে গিয়ে, জিহ্বা পিছলে গিয়ে তার মুখ থেকে বের হয়ে গিয়েছে সালাম। সালাম কার নাম আপনারা বলেন? যখন একবার সালাম বলেছে, তার কাছে জিব্রাইল আমিন উপস্থিত হলো। বলল, তুমি আল্লাহর কাছে কি চাও বলো। বলল, আমি তো আল্লাহকে ডাকি নাই। বলল, তুমি একটু আগে সলম বলতে গিয়ে সালাম বলে ফেলেছিলা, যাকে তুমি সালাম বলে ডাক দিয়েছো সেই সালাম আমাকে প্রেরণ করেছেন তোমার প্রয়োজন মেটানোর জন্য। ওই ব্যক্তি চিন্তা করলেন, আহারে সারাটা জীবন কাটিয়ে দিলাম সলমের পেছনে, সলম সলম করতে করতে, কিন্তু সলম আমার কোনো উপকার করতে পারে নাই। একবার অনিচ্ছাক্রমে ভুলবশত সালাম বলে ফেলেছি, সেই সালামের পক্ষ থেকে সাহায্যের বাণী আমার কাছে এসেছে। সুতরাং আমি আর এই সলমের পক্ষে থাকতে চাই না, আমি সালামের পক্ষে গিয়ে পাঠ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে আমার প্রিয় ভাইরা, জীবনকে শুধরে নেওয়ার কোনো সময় নির্ধারণ নেই।
এই জীবনের অনেকটা সময় আপনার ব্যয় হয়ে গিয়েছে, তারপরে এখন পর্যন্ত আপনার নিঃশ্বাস আছে, এখন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন। কত মানুষ রয়েছে দুনিয়াতে হঠাৎ করে অসুস্থ হয়ে হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে, এমন মানুষ আছে না নাই? আপনি দেখবেন হাসপাতালে আপনার বয়সী আমার বয়সী যুবকের কোনো অভাব নাই। যেই যুবক আমরা তো চাই জীবনে এটা বানাতে হবে, ওটা করতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, কেরিয়ার ওইভাবে করতে হবে, ওই মেয়েকে বিয়ে করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। আর হসপিটালের ভিতরে তোমার মতো আমার অনেক যুবক ভাইয়েরা বলতেছে আমার কিছু করতে হবে না, আমার শুধুমাত্র বাঁচতে হবে। এরকম আছে না নাই? সুতরাং একটু চিন্তা করে দেখেন, মন থেকে একবার হৃদয় থেকে চিন্তা করে দেখেন, যে আল্লাহ তাআলা আপনার মতো আমার মতো বান্দাকে, আরেকজন বান্দাকে হসপিটালের বেডের মধ্যে শুয়ে রেখেছেন, জবান দিয়ে কথা বলতে পারে না। সেই একই আল্লাহ আপনাকে আমাকে কতটা ভালোবাসেন, যেই আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদেরকে হসপিটাল পর্যন্ত নেন নাই, আমাদেরকে সুস্থ শরীরে এখন পর্যন্ত এই কোরআনের মজলিসে রেখেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, যদি এখনই আপনারা শুধরে যাওয়ার চেষ্টা করেন, জীবনটাকে যদি সংশোধন করে নেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেছেন, ও গোলাম তুমি কার পেছনে ছোট, কোন দিকে ছোট? আমি আল্লাহ তো পৃথিবীর আকাশ এবং জমিনের মাঝখানে সব কিছুকে বানিয়ে রেখে তোমাকে আমি জান্নাতের দিকে ডাকতেছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলল, গোলামেরা, এই পৃথিবীর যার পেছনে ছোট না কেন, যার পেছনে সময় নষ্ট করো না কেন, যাকে তুমি সময় দেওয়ার চেষ্টা করো সে তোমার উপকার করতেও পারে, নাও করতে পারে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সব কিছু প্রস্তুত রেখে, জান্নাত প্রস্তুত রেখে আমি বলতেছি ফাদখুলি ফি ইবাদি, আমার গোলাম হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়ারা, আমরা সেই আল্লাহ তাআলাকে আপন বানিয়ে নিতে পারবো তো ইনশাআল্লাহ? সেই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন বান্দার তিনটা বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন। সর্বপ্রথম হচ্ছে আল্লাহ এবং রাসূলের উপরে অগাধ বিশ্বাস থাকবে। দ্বিতীয় গুণটা হবে সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহর উপরে এবং রাসূলের উপরে কোনো রকম সন্দেহ করবে না। সুবহানাল্লাহ। আমাদের কি আল্লাহর উপরে কোনো সন্দেহ আছে? জান্নাতের উপরে, জাহান্নামে কোনো সন্দেহ আছে? আমরা যে কাজ করলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দেন, এতে কোনো সন্দেহ আছে? তার মানে হচ্ছে প্রিয় ভাইরা, আমরা নিজেদেরকে ইমানদার হিসেবে পরিচয় দিচ্ছি। এখন যদি আল্লাহ তাআলার রহমতের উপরে সন্দেহ না করি, তাহলে আল্লাহর বিধানটাকে আমাদেরকে মেনে নিতে হবে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনের মধ্যে এমন অনেকগুলো রেকর্ড রয়েছে। আমার প্রিয় ভাইরা, তলহা রাদিয়াল্লাহু তাআলা একদিন নামাজ পড়তে গিয়েছেন। নামাজরত অবস্থায় নামাজের পর মুহূর্তে আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা রে, আমার কাছে একজন মেহমান এসেছেন, আমার কাছে খাবার চেয়েছে, আমি তো তার রাসূলুল্লাহ তাকে খাবার খাওয়াতে পারি নাই। তখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কি হয়েছে বলেন? বলল, আমি আমার বিবিদের কাছে পাঠালাম, আমার বিবিরা বলল, আল্লাহর কসম করে বলি আল্লাহর রাসূল, আমাদের ঘরের মধ্যে কোনো রকম খাবার নাই, এই মানুষটার পেটের ক্ষুধা নিবারণ করব। তখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনার আর কিছু বলতে হবে না, আমার কাছে এই লোকটাকে দেন, আমার সাথে দিয়ে দেন, এই লোকটাকে আমার সাথে করে বাসায় নিয়ে যাই, দেখি খাবারের কোনো আঞ্জাম করা যায় কিনা। বাসায় গিয়ে দেখে যে তার বাসার মধ্যেও যতটুকু খাবার আছে শুধুমাত্র বাচ্চাদের খাবার, এটা ছাড়া তাদের দুইজনের জন্য স্বামী স্ত্রীর কোনো খাবার অবশিষ্ট নাই। এমত অবস্থায় তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি, এই মেহমান কোনো সাধারণ মেহমান না, এই মেহমান হচ্ছে আমার রাসূলের মেহমান। আমি বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে না জেনে না বুঝে হয়তো বা তোমার কাছে নিয়ে এসেছি। সুতরাং আজকের রাতের জন্য সন্তানগুলোকে ঘুম পাড়িয়ে দাও এবং যেই খাবারগুলো আমাদের সন্তানদেরকে খাওয়াতাম সেই খাবারটা দিয়ে এই মেহমানকে আজকে মেহমানদারি করাও। পরের দিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করতে গেলেন। দুইটা হাদিসে দুই রকম বর্ণনা পাওয়া যায়।
তলহাকে দেখে আল্লাহর রাসূল হাসা শুরু করলেন, মুস্কি হাসলেন, বললেন, তলহারে গতকালকে রাতে তুমি যেই কাজটা করেছো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা তোমার উপরে এতটা সন্তুষ্ট হয়ে গিয়েছে, তুমি তলহার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর বানিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম আমার প্রিয় ভাইয়ারা, প্রত্যেকটা মানুষ ছোটখাটো ভালো কাজ দিয়েও আল্লাহর কাছে প্রিয় হতে পারে কি পারে না? চাইলেই আপনিও আল্লাহর কাছে ভালো হতে পারেন। এই যে আমার মাথায় টুপি আছে, জুব্বা আছে, আমি যে একমাত্র আল্লাহ ওয়ালা হতে পারবো, আর আপনি সাধারণ জমিনেই কাজ করেন ধরে নিলাম, আপনি ভ্যান চালান, আপনি হয়তো বা দোকানদারি করেন, আপনি জান্নাতি হতে পারবেন না, এটা হতে পারে? এই বৈষম্য আল্লাহ তাআলা রাখেন না। আল্লাহ বলেছেন, ইন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, আমার গোলামদের মধ্য থেকে নারী হোক পুরুষ হোক, যদি একবার ভালো কাজ করে আমি আল্লাহ তাআলা কথা দিলাম ওই ভালো কাজের বিনিময় দিতে আমার গোলামদেরকে আমি এতটুকু দেরি করি না। লা উদিউ, কখনো নষ্ট করব না তাদের ভালো কাজের প্রতিফলন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং শর্ত একটাই, সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে লেগে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমি অনেক আগে এই হাদিসের উদাহরণের আগেও আপনাদের সামনে দিয়েছিলাম, যতটুকু মনে পড়ে। মরুভূমির মধ্যে ধরেন আমি আর আপনি দুইজনে মিলে এক জায়গায় গেলাম, এই মরুভূমির প্রান্তরে, ধুধু প্রান্তরে একমাত্র একটা উট ছাড়া আমাদের চলার মতো কোনো রাস্তা নাই, ওই উটেই যেতে হবে, অন্য কোনো গাড়ি ঘোড়াও নাই। হঠাৎ করে দেখলাম এই উট হারিয়ে গেছে, এদিকে উত্তপ্ত মরুভূমি, আমার যাওয়ার কোনো রাস্তা নাই। আপনার আমার মন কি অনেক খারাপ হয়ে যাবে না? হঠাৎ করে আপনি আবার কিছু সময় পরে দেখলেন যে উটটাকে একটু আগে হারিয়ে ফেলেছিলেন, সেই উটটা আবার আপনার সামনে এসে পড়েছে। এমত অবস্থায় আপনি যতটুকু খুশি হবেন, আল্লাহর রাসূল বললেন, কোন গোলাম ভুল করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, আল্লাহ বিরোধিতা কাজে লিপ্ত ছিল, যখন আল্লাহকে মনে করে আল্লাহর দিকে ফিরে এসে পড়ে, ওই ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসলো, হারিয়ে যাওয়া উট যখন ব্যক্তি পেল, যতটা খুশি না হলো আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত, আমরা শুধুমাত্র আল্লাহর কাছে যাওয়াটা বাকি। আমরা আল্লাহর কাছে যেতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহমুখী জীবনযাপন করতে চাই তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ারা আমার, এই জন্য দ্বিতীয় গুণটা থাকবে সুম্মা লাম ইয়ারতাবু, কখনো আল্লাহ এবং রাসূলে অর্থাৎ কোরআনে হাদিসে কোনো রকম সংশয় করা যাবে, কোনো সন্দেহ করা যাবে না। যদি আপনি আল্লাহর উপরে নির্ভর করে এতটুকু করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। ঘোষণা দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ বলেছেন, আমার গোলামদেরকে আমি আল্লাহ তাআলা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি একটু আগে আপনাদের সামনে বলেছিলাম, আল্লাহ বলেছেন আমার গোলামদেরকে আমি ক্ষমা করার জন্য প্রস্তুত, একমাত্র যদি বান্দার আমার দিকে ফিরে আসে। এই যে আমরা এখন এই সময় একজন মানুষ আরেকজন মানুষের পেছনে ছুটি, নির্বাচন সংক্রান্ত বিষয়ে দেখা গেছে যে যেই দল করে সেই দলের সময় তো ব্যয় করে। এই যে সময় ব্যয় করে না, হ্যাঁ মানুষের পেছনে মানুষকে সময় দিতেই পারেন। আপনি মানুষকে সময় দিতে গিয়ে আপনি কিন্তু সেই আল্লাহ তাআলাকে যদি হারিয়ে ফেলেন, নামাজটাকে কামাই দেন, রোজাটাকে কামাই দিয়ে দেন, তাহলে আপনার সব হারিয়ে যাবে না? সামনে রোজা আসতেছে, রোজার প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আপনারা কি রোজা আসার পূর্বে যে দোয়াটা পড়া দরকার সেটা পড়েছিলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা পড়েন তো প্রতিনিয়ত, আমার সাথে একবার পড়েন তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পাঠ করলে কি হবে? রমজান আসার পূর্বে যদি আল্লাহ ডাকে আপনি সারা দিয়ে আল্লাহর কাছে চলে যান, যদি মৃত্যু হয়েই যায়, তাহলে রমজান পেলে যেই ফজিলত পেতেন, আল্লাহ তাআলা চাইলে সেই ফজিলত আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, এই রমজান আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ আসার পূর্বে আমাদেরকে এই সময়টা কাজে লাগাতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ তাআলা বলেছেন আমার কথা এবং রাসূলের কথায় কোনো রকম ফাঁক ফোকর নেই, সন্দেহ পোষণ করা যাবে না। এরপরে তৃতীয় গুণ যেটা মুমিনদের, সেটা হচ্ছে তারা সব সময় আল্লাহর জন্য প্রচেষ্টা করবে। কার জন্য? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, বান্দা তার সম্পদ, জান, মাল দিয়ে একজনকে খুশি করার চেষ্টা করবে। তিনি কে? সেই আল্লাহকে খুশি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যদি একবার বলে যে ও ফেরেশতারা, আমার এই বান্দার দলে আমি আল্লাহ তাআলা রয়েছে, তার পৃথিবীতে কেউ নাই, সে কোনো দলের নেতৃত্ব দেয় না, কোনো সমাজের চেয়ারম্যানও না, মেম্বারও না, কিছুই করে না, কিন্তু ও যুবক হতে পারে, মধ্য বয়সের মানুষ হতে পারে, বৃদ্ধ হতে পারে, আমি আল্লাহ তাআলা ওর দলে, তাহলে আর কোন চিন্তা আমাদের আছে? সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনাদেরকেও বলি আল্লাহর দলে থাকার চেষ্টা করেন। কিছুদিন আগে আমার কাছে একটা মাসালা জিজ্ঞেস করার জন্য এই সমাজ থেকে একজন কল করেছিল, হুজুর পরক্রিয়া সংক্রান্ত একটা মাসালা। আমি শুনে খুব অবাক হয়ে গেলাম যে মা বোনেরা এত দামি মানুষ,
এত সহজে মানুষের কাছে নিজেকে বিক্রি করে দিতে পারে? এটা তো হতে পারে না। মা বোনদেরকে মূল্যায়ন করেছেন কে? সূরা, আমি এইবার মাহফিলে প্রায় 3টা মাহফিলে আমি তাফসির করতে গিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম মা বোনদেরকে বোঝাবার জন্য, যে আমাদের নামে কোনো সূরা কোরআনের ভিতরে নাই। যদি পুরুষের নামে আপনি জিজ্ঞেস করেন, পুরুষগণ, এটার আরবি হচ্ছে রিজাল। রিজাল নামে কোরআনের ভিতরে কোনো সূরা আপনি পাবেন না। কিন্তু নারীগণ, এটার আরবিতে বলা হয় নিসা। নিসা নামে সূরা আছে না নাই? আপনারা জানেন না নিসা নামে সূরা আছে না? নিসা নামে একটা বিরাট সূরা রয়েছে। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পুরুষের দাম বেশি দিয়েছেন নাকি নারীর দাম বেশি দিয়েছেন? সেই মা বোনদেরকে আল্লাহ তাআলা এতটা মূল্যায়ন করেছেন। ইসলামের 16 লগ্নে আপনারা জানেন একটা সময় নারীদেরকে কলঙ্কিত করা হতো, নারীদেরকে বোঝা মনে করা হতো। যদি কোনো ব্যক্তির মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাহলে ওই ব্যক্তি মুখ লুকাবার জন্য এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যেত। সে মনে মনে চিন্তা করতো এর চাইতে বড় দুঃসংবাদ আর হতে পারে না, এটা আমার জন্য দুঃসংবাদ, এটা মনে করত। কিন্তু সময়ের পরিক্রমায় আল্লাহ তাআলা ইসলাম দেওয়ার মাধ্যমে সেই মা বোনদেরকে এতটা ইজ্জত দিলেন। আল্লাহ বললেন, তোমরা যেই নারী জন্মগ্রহণ করার কারণে তোমরা দুঃসংবাদ বলেছো, আমি সূরা নাহলের ভিতরে বললাম ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা, সেই নারী জন্মগ্রহণ করার কারণে আমি মানুষদেরকে সুসংবাদ দিলাম। বলে সুবহানাল্লাহ। একজন কন্যা সন্তান যদি কোনো বাবার ঘরের মধ্যে জন্মগ্রহণ করে, কোন মায়ের ঔরসে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আমার রাসূল বলেছেন ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত প্রবাহিত করা শুরু করে দেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কেউ একটা কন্যা সন্তানকে পর্দাপর্শিতার সাথে লালন পালন করে তার দায়িত্ব পালন করতে পারে, তাহলে ওই বাবা এবং ওই মাকে আল্লাহ তাআলা একটা জান্নাতের মালিক বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল আবার বলেছিলেন, কন্যা সন্তানদেরকে যারা লালন পালন করবে, তারা আমি রাসূলুল্লাহর সাথে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যখন জান্নাত দেওয়া হবে, তখন জান্নাতের ভিতরে আমার সাথে এইভাবে করে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে বলতে এই 2টা আঙ্গুল, এটার ভিতরে কি কোনো ফাঁকা আছে? আমার রাসূল বললেন, কন্যা সন্তানের বাবা মা আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতের মধ্যে ঠিক এইভাবে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং নারী, যেই নারী জন্মগ্রহণ করলে মানুষেরা দুঃসংবাদ মনে করত, আমার মা বোনদেরকে এতটা মূল্যায়ন আল্লাহ তাআলা করেছেন। তারা জন্মগ্রহণ করলে আল্লাহ তাআলা বলেছেন সুসংবাদ। শুধু তাই নয়, একজন নারী যখন ঘরে যাবে, একটা সময় জালিয়াতের জমানায় নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে রাত কাটানোর জন্য রাখা হতো। জোর করে চুলের ঝুঁটি ধরে অন্য পর পুরুষের ঘরের মধ্যে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু যখন ইসলাম এসে গেল, আল্লাহ তাআলার বিধান নাজিল হয়ে গেল, সেই নারী সম্পর্কে আমার রাসূল বললেন, খবরদার, নারীর সাথে এমন আচরণ করা যাবে না, নারী বড় দামি জিনিস। সাহাবীরা বলল, হুজুর কেমন দামি? আমার রাসূল বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। এই গোটা জমিনটাই হচ্ছে সম্পদ, এবং এই জমিনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার নারী। সুবহানাল্লাহ বলেন। তার মানে হচ্ছে নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছেন একজন, তিনি কে? আমার মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, আপনার মূল্য এত বেশি, আপনি যদি পাশের একটা দুশ্চরিত্র ছেলের কাছে নিজের ইজ্জতটাকে সঁপে দেন, যদি পরক্রিয়ার মধ্যে আপনি লিপ্ত হয়ে যান, তাহলে আপনার উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। কারণ যেই আল্লাহ তাআলা এতটা মূল্যায়ন আপনাকে দিলেন, সেই আল্লাহর হুকুমটাকে আপনি লঙ্ঘন করে অন্য পরপুরুষের সাথে দেখা করতে গেলে, এটা হচ্ছে প্রথম কথা। এবার আসেন দ্বিতীয় একটা চিন্তা ভাবনার দিকে আমি যাই। আমরা এতটা অকৃতজ্ঞ কি করে হতে পারি? মা বোনের একবার চিন্তা করে দেখেন, আপনার যেই স্বামীটা দিনের বেলা সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলার পূর্বেই ওই স্বামী যখন ঘরের ফিরে, দেখবেন ওই স্বামীর চেহারা সকালের মতো থাকে না। দেখবেন সারাদিন পরিশ্রম করার কারণে তার হাতের ভিতরে ঠোসা ছিল না, ওই হাতের ভিতরে ঠোস পড়ে যায়, ফোসকা পড়ে যায়। তার মাথার ভিতরে ঘাম ছিল না। দেখবেন যখন ঘরের মধ্যে ফেরে, তখন মলিন চেহারা নিয়ে ফেরে। সারাদিন তার শরীরের মধ্যে সকালবেলা কোনো ধুলো বালু ছিল না। আপনার স্বামী যখন ঘরের মধ্যে ফেরে, দেখবেন ধুলা বালু অবস্থায় সে ঘরে ফেরে। এরকম আছে না নাই? যেই মা বোনেরা আপনাদের জন্য আপনার স্বামী এতটা কষ্ট করলো, সেই স্বামীর আমানতটাকে খেয়ানত করে আপনি যদি অন্য পুরুষের সাথে কথা বলেন, তাহলে এটা আল্লাহ তাআলা সহ্য করবে না। আপনি কিন্তু আল্লাহর পক্ষে থাকতে পারবেন না। সুতরাং আপনাকে নিজের মূল্যায়ন নিজেকে ধরে রাখতে হবে। মা বোনেরা, আপনাদের মূল্য অনেক বেশি। ইসলাম আপনাদেরকে যে ইজ্জত দিয়েছে, আপনারা যদি এটাকে সহজেই আরেকজনের হাতে সঁপে দেন, তাহলে আপনারাও জাহান্নামী হয়ে যাবেন, ওই ঘরটা জাহান্নামী হয়ে যাবে। একজন নারী যখন অসৎ কাজে লিপ্ত হয়, একটা পুরুষ যখন অসৎ কাজে লিপ্ত হয়, তখন ওই ঘরের মধ্যে সন্তানাদি থাকে না?
এই সন্তানগুলোর ভবিষ্যৎ কোথায় চলে যায়। আহারে, এমন সন্তানও তো আমি দেখেছি কত আদরে ছিল, কখনো কেউ একটা কটূক্তি করে কথা বলতে পারে নাই, কিন্তু মা অন্যায় কাজ করার কারণে সেই সন্তানকে এখন লোকেরা বলে তোর মা কোথায় রে, তুই না অমুকের সন্তান যে এরকম ঘটনা ঘটাইছিল। যেই ছেলেটাকে এতদিন কেউ কথা বলতে পারে নাই, সেই ছেলেটার দিকে তাকিয়ে মানুষ এখন রসিকতা করে ওই ছেলেটাকে কষ্ট দেয়। ওর হৃদয়ের ভিতরে কি কষ্ট লাগে না? আপনার কলিজার টুকরা সন্তান আপনার চরিত্রের কারণে আজকে সে ভুক্তভোগী হবে, তার জীবনটা নষ্ট হয়ে যাবে। এটা যদি আপনি করেন, আল্লাহ তাআলা কখনো কোশ্চিনকালে আপনাকে ক্ষমা করবে না। সুতরাং এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা এতটুকু সময়ের জন্য হয়তোবা আপনার কথা বলার মানুষটা, এই জন্য আপনি হয়তোবা অন্য ছেলের সাথে একটু কথা বলে সময় নষ্ট করতে পারেন। সবাই তো এক না, আমি জানি এই সমাজের মা বোনেরা বেশিরভাগই ভালো, সবাই তো আর এক পালায় মাপা যায় না। কিন্তু যেই মা বোনেরা অন্যদিকে সময় নষ্ট করেন, মা বোনেরা একবার চিন্তা করেন এই সময় আপনার বেশি দিন থাকবে। যেই ছেলেটা আপনার সাথে কথা বলতে পারে, সেই ছেলেটা অন্য জায়গায়ও কথা বলতে পারে কি পারে না? আবার যেই মেয়েটা আপনার সাথে কথা বলতে পারে, সে অন্য জায়গায় চরিত্র নষ্ট করতে পারে না। সুতরাং পুরুষ ভাইরা আপনাদেরকে বলি, চাইলেই একটা মা বোনদেরকে আপনি স্পর্শ করতে পারবেন না। আপনি আপনার চরিত্র যেমন গঠন করবেন, আপনার জীবনে আপনার জন্য ঠিক ওই রকম মানুষই আসবে, ঠিক কিনা? সুতরাং এই জন্য আপনাকে নিজেকে পবিত্র রাখতে হবে, নিজেকে আল্লাহর জন্য সেভের মধ্যে রাখতে হবে। আল্লাহ তাআলা আপনার উপরে রহমত করবেন, বলেন না আমিন। আমরা যে আয়াত নিয়ে কথা বলতেছিলাম, আয়াতের শেষের অংশটুকু হচ্ছে তাদের জানমাল দিয়ে চেষ্টা করবে একজনকে খুশি করার জন্য। তিনি কে? মনে আছে তো আপনাদের? এরপর আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলার পরে এটা তাবেঈন যারা ছিলেন তারা এটাকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছেন। আমরা যেই ঘরের মধ্যে বসে আছি, এই ঘরটার নাম কি আপনারা বলেন? আসতে বলেন কেন? আল্লাহর ঘর। এটার আরেকটা নাম আছে মসজিদ। এটার নাম কি? মসজিদ। মসজিদে কি কোনো মানুষের পূজা করা হয়? কার ইবাদত করা হয়? আল্লাহর গোলামি করা হয়। এই মসজিদ এমন একটা জায়গা, আল্লাহ বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। এই ঘরের সাথে যারা সম্পৃক্ত রইল তারা জান্নাতীওয়ালা মানুষ হিসেবে আল্লাহর কাছে কবুলিয়ত হবে। সুবহানাল্লাহ বলবেন না? শোনেন, বাদশাহ হারুনুর রশিদ একজন বড় মাপের বাদশা ছিলেন, আপনারা জানেন। আপনারা সবাই শুনতেছেন তো ইনশাআল্লাহ? অল্প সময়, এরপরে আমাদের তাফসীর শেষের পথে, আমরা এরপরে ইনশাআল্লাহ মোনাজাত দিব। ইনশাআল্লাহ মোনাজাত না দিয়ে কেউ যাবেন না, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। বাদশাহ হারুনুর রশিদের জীবনের ভিতরে পাওয়া যায়, তিনি একবার বললেন যে সারা জীবন ভুল ত্রুটি করছি, যাই করছি না কেন, কিছু ভালো কাজ করে যেতে চাই। ওনার উজিররা বলল, হুজুর একটা কাজ করেন, আপনি একটা মসজিদ বানান। কারণ আপনি মরে গেলে আপনার সম্পদ হয়তোবা আপনার সন্তানাদি আল্লাহর পথে ব্যয় করতেও পারে, নাও করতে পারে। কিন্তু আপনি যদি আল্লাহর ঘর বানিয়ে যান, তাহলে এখানে আজীবন মানুষ যদি ইবাদত করে, সেখানে সওয়াব আছে না নাই? এই পরামর্শ দেওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ বলল, সুন্দর কথা বলেছো তো, ঠিক আছে, আমি আমার রাজ্যের মধ্যে একটা মসজিদ বানাবো, কিন্তু এই মসজিদে কারো কাছ থেকে কোনো রকম দান দক্ষিণা নেওয়া যাবে। আমি একটা মসজিদ বানাতে চাই, এই মসজিদে কেউ অন্তর্ভুক্ত হতে পারবে না, কেউ কোনো আর্থিক সহায়তা করবে না। আমি হারুনুর রশিদ আমার নিজের উপার্জন দিয়ে আমি এই মসজিদটা আল্লাহর জন্য বানাতে চাই, বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ মসজিদ বানানো শুরু করলেন। মিস্ত্রিরা প্রতিদিন কাজ করে তাদের দায়িত্বগুলো পালন করছেন সতর্কতার সাথে, কেউ যেন সেখানে অন্তর্ভুক্ত হতে না পারে। কয়েকদিন পরে বাদশাহ হারুনুর রশিদ যখন মসজিদ বানিয়ে ফেললেন, মসজিদ বানানো শেষ হওয়ার পরে রাতের বেলা ঘুমালেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন কে যেন এসে বলতেছে, বাদশাহ হারুনুর রশিদ, আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন, আপনি দুনিয়াতে আল্লাহর ঘর বানিয়েছেন, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়েছেন, সেই জান্নাতের ঘরটাকে দেখার জন্য আপনাকে যেতে হবে, আমাদের সাথে চলেন। স্বপ্নের মধ্যে বাদশাহ হারুনুর রশিদ দেখলেন দুইজন মানুষ তাকে সাথে করে নিয়ে চললেন। এবার জান্নাতের মধ্যে তার জন্য যেই সুন্দর ঘরখানা বানানো হয়েছিল, যেহেতু সে মসজিদ বানিয়েছিল, ওই ঘরের বিনিময়ে তার জন্য জান্নাতের মধ্যে একটা সুন্দর কুঠির আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। ওখানে লেখা রয়েছে এটা হচ্ছে বাদশাহ হারুনুর রশিদের ঘর। সুবহানাল্লাহ বলেন। এমত অবস্থায় বাদশাহ হারুনুর রশিদ নিজের জান্নাতটা দেখে বের হলেন। ইতোমধ্যে বাইরে এসে দেখলেন পাশেই ওই জান্নাতের ওই ঘরটার পাশেই এমন ওরকম আরেকটা ঘর রয়েছে, যেই ঘরটা লক করা রয়েছে, ওই ঘরের মধ্যে কোনো মানুষ নাই। বলল, আমাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা ঘর দিলেন, এই সেম ঘরটা এখানে আরেকটা ঘর দেখতেছি, এটা কাকে দেওয়া হয়েছে? বলল বাদশাহ হারুনুর রশিদ, এটা দেওয়া হচ্ছে ওই ব্যক্তির জন্য যেই আহমদ নামক ব্যক্তি আপনার মসজিদ বানানোর ক্ষেত্রে আপনার মসজিদের সাথে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ হারুনুর রশিদ বলল, ঘটনা কি?
আমি সবাইকে সতর্ক করে বললাম রাজ্যের মধ্যে যে আমি যেই মসজিদ বানাবো আমার খরচে বানাবো, কেউ সেখানে অংশগ্রহণ করতে পারবা না। কিন্তু আমার অজান্তে এখানে কে অংশগ্রহণ করলো, এত বড় জান্নাতের অধিকারী হয়ে গেল। বাচ্চা হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার সব মানুষদেরকে হাজির করলেন, যে মিস্ত্রিরা এখানে কাজ করেছিল সবাইকে উপস্থিত করেছে। এবার বাচ্চা হারুনুর রশিদ প্রশ্ন করা শুরু করলেন, কেউ মিথ্যা কথা বলবা না, আল্লাহর দিকে তাকিয়ে হৃদয়ে একবার বুকের উপরে হাত দিয়ে বলো, আমি যেই মসজিদটা বানিয়েছি কারো কাছ থেকে কোনো রকম সহযোগিতা নেই নাই, কিন্তু এখানে কে আমার অজান্তে কোন জিনিসটা দিয়েছো আমাকে তাড়াতাড়ি খুলে বলো। অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যেই ব্যক্তি এই মসজিদের মধ্যে দান করেছে, তাড়াতাড়ি বলো কোন ব্যক্তি দান করেছিল। তখন হঠাৎ করে একজন মিস্ত্রি, যে প্রতিদিন জোগালি দেয়, সাধারণ মিস্ত্রি, ওই ব্যক্তি হাত উত্তোলন করলো, বলল, বাদশাহ হারুনুর রশিদ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার কিছু বলার আছে। বলল, ঠিক আছে, সামনে আসো। বলল, কি বলবা বলো। ওই লোকটি বলা শুরু করলো, হুজুর, আপনি তো আপনার ধন সম্পদ, আল্লাহ তাআলা আপনাকে অগাধ সম্পদের মালিক বানিয়েছেন, আপনি একটা সুন্দর মসজিদ বানিয়েছেন, কিন্তু যখন মসজিদের কাজ আমি প্রতিদিন করতাম আমার হৃদয়ের ভিতরে একটা হিংসা আসতো যে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমাকে দিলেও তো আমি এত ভালো একটা কাজ করতে পারতাম। সুতরাং আমার হৃদয়ের এই কাকুতি মিনতিগুলোর জায়গা থেকে কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি বাড়ি গিয়ে আমার কূপ যখন খনন করেছিলাম, কূপের মধ্যে থেকে কিছু পাথর এসেছিল, যেই পাথরগুলো আপনার মসজিদে ব্যবহৃত পাথরের সাথে অনেকটা মিলে যায়। আমি রাতের অন্ধকারে আপনার পাথরের স্তূপের সাথে আমার সেই কূপ থেকে ওঠানো কয়েকটা পাথর উঠিয়ে এখানে আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দিয়েছিলাম। হয়তোবা আল্লাহ তাআলা এটার উসিলায় হয়তোবা আমাকে যদি কিছু দেয়। তখন বাদশাহ হারুনুর রশিদ বলল, হয়তোবা না, আল্লাহ তাআলা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘরে দান করেছিলা, আল্লাহর ঘর নির্মাণ করেছিলা, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আমার সমতুল্য ঘর জান্নাতের ভিতরে দান করেছেন। বলে সুবহানাল্লাহ। সুতরাং মসজিদে দিলে এটাকে আমাদের ফেলানো যাবে। আপনি আমি মরে যাব, আজকে যাদের জন্য ডিপিএস করে গিয়েছি, ডিপোজিট করে দিয়েছি, এই সন্তান দান করবে কিনা এর ভিতরে সন্দেহ আছে।